দাদা, ওই যুগের দিদি সায়নী, ও রাজি হয়েছে কি? সেটা ইম্পর্টেন্ট নয়, সেটা আমি হ্যান্ডেল করে নেব। তার মানে আরে আরে ছাড় ওটা, আর একটা কিনে এনে দেবো। তুই এদিকে আয়, বস। যুগের দিদিকে হ্যান্ডেল করাটা একটু ডিফিকাল্ট, আর তুই তো খুব ভালো মতন জানিস যে তোর দাদা ডিফিকাল্ট মানুষদের কি করে হ্যান্ডেল করতে পারে। তুই চিন্তা করিস না, আমি সবটা সামলে নেব। কিন্তু দাদা, 7 দিন। 7টা দিন, আর সায়নীর প্রবলেম সলভড। কিন্তু দাদা, চলায় শুভ, এখন আমি যদি কিছু বলি তাহলে তো বলবে বলছে। হে ভগবান, না জানি শুভ কি ভাবছে এখন। ব্যাপারটা সামলাতে গিয়ে আরো খারাপের দিকে না চলে যায়। ওর সঙ্গে কথা বলতেই হবে। টাকা থাকলে সম্পর্ক থাকে, টাকা থাকলে বন্ধুত্ব থাকে, টাকা থাকলে ভালোবাসাও থাকে। আগামী 7 দিনের মধ্যে তোমার ভাই আমার বোনকে বিয়েও করবে, আর তারপরে আমার বোনের সঙ্গে এসে আমাদের বাড়িতেই থাকবে। যদি তোমার ভাইকে আমি ঘর জামাই না বানাতে পারি না, তাহলে আমার নামও শুভ জয়সওয়াল নয়। ঘুম আসছে না দিদি? আরে কিছু না রে, ওই সব গোছাচ্ছিলাম। দিদি আমাদেরকে দেখো, কি কথা হয়েছে বলো। কিচ্ছু না, তুই ছোট বাচ্চাদের মতো কথা বলছিস। আমি ঠিক আছি রে। কিচ্ছু ঠিক হয়নি। কি হয়েছে বলো আমাকে, কি হয়েছে? কেন ছোট বাচ্চাদের মতো করছিস? কাল সকালে তোকে তাড়াতাড়ি উঠতে হবে, নতুন চাকরি খুঁজতে যেতে হবে। দিদি এটা তো আমিও বলতে পারি যে তুই এত রাতে কি করছিস। এদিকে আসো। আরে বাবা, তোর এখনো মনে আছে এটার কথা? শুধু পার্থক্য এটাই, ছোটবেলায় আমি তোকে দোল খাওয়াতাম। তুমি জানো দিদি, তুমি সবার কাছ থেকে নিজের মনের কথা লুকাতে পারো, কিন্তু আমার কাছ থেকে নয়। কি বলছিস বলতো তুই? ভোলার মতো কিছুই তো নেই রে। আমার দিব্যি দিয়ে বলো যে সত্যি কিছু হয়নি। যা কিছু আছে আমি সব সামলে নেব রে, তুই এত চিন্তা করিস না। কিন্তু আমি তো দিদি তোমার সাহায্য করতে চাইছি। ঠিক আছে, যদি হেল্প করতে চাস তাহলে একটা কাজ করবি, খুব তাড়াতাড়ি একটা খুব ভালো চাকরি খুঁজে নে, তারপর সারাটা সময় সারাটা দিন মন দিয়ে চাকরিটা কর। বল, করবি তো? তুমি যেটা বলবে আমি ঠিক সেটাই করব। শুধু চিন্তা করো না তুমি, কালকে থেকে জব খুঁজবো। হ্যাঁ ব্যাস, এবার তোর দিদি খুব খুশি। কথা দিলি তো? ডান দিদি। আরে তোমরা দুজন এখনো জেগে আছো, ঘুমোবে না? চল ইউক, শুয়ে পড়, সকালে তাড়াতাড়ি ঠিক আছে। উঠতে হবে তো তোকে। যা। ঠিক আছে কাকিমা, আমিও যাচ্ছি। শোন না, কবে থেকে তোকে একটা কথা বলবো ভাবছি। আরে কাকিমা বলো না, কি হয়েছে? সবাই জিজ্ঞেস করার পরেও তুই কেন বললি না যে তোর আর শুভর মধ্যে কি কথা হয়েছিল? বল না। কাকিমা বলার মতো তো কিছুই নেই গো, তুমি কিন্তু শুধু শুধু টেনশন করছো। কাকা ওয়েট করছে মনে হয়, যাও না, গিয়ে দুধটা দিয়ে দাও না।
গুড নাইট। গুড নাইট। সব ওয়ার্কারদের একসঙ্গে ডেকেছেন শুভ স্যার, ব্যাপারটা কি? কি জানি দাদা, কিছু গন্ডগোল যেন না হয়, নয়তো সবাইকে খেসারত দিতে হবে। আমার দাদু আমাকে বলতেন যে বিজনেস করার জন্য বুদ্ধি প্রখর হওয়া দরকার, আর হাতটা একটু বেশি এক্সপার্টাইজড। আজকে আপনারা সবাই এখানে আছেন কারণ আমি সেই রকমই একজন কাউকে খুঁজছি যে বিজনেসে আমাকে সাহায্য করতে পারবে, আমার স্বপ্নগুলোকে পূরণ করতে আমাকে সাহায্য করতে পারবে। আপনাদের মধ্যে থেকেই একজনকে বেছে নেওয়া হবে যে আমার কোম্পানিতে হবে আমার রাইট হ্যান্ড, একদম আমার ছায়ার মতন। আমার পরে তার কাছেই সব থেকে বেশি পাওয়ার থাকবে, সে যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে। আর আমাদের কোম্পানির নতুন ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন মিস্টার যোগ শিন্ডে। এসো যোগ, এই হাততালি তোমারই জন্য। চলে এসো। ইউগ, তাহলে আপনি প্রথম চালটা চেলে দিলেন যোগকে ভাইস প্রেসিডেন্টের পোস্টের লোভ দেখিয়ে, কিন্তু আমি এটা কিছুতেই হতে দেব না। স্যার, এইসব হঠাৎ? শুভ স্যার কোনো কিছুই হঠাৎ করে করেন না। উনি যা কিছুই করেন ভেবে চিনতে, পরিকল্পনা মাফিক আর প্ল্যানিং এর সাথে করেন। রাইট স্যার? দিদি দেখো, আমি নতুন ভাইস প্রেসিডেন্ট, দেখো। কি হয়েছে, তুমি খুশি নও? ইউ, কাল রাতে আমাদের কি কথা হয়েছিল সেটা ভুলে গেলি? তুই হেল্প করতে চাস তো তাহলে খুব তাড়াতাড়ি একটা খুব ভালো চাকরি খুঁজে নে, তারপর বাকি সময় মন দিয়ে চাকরিটা কর। কিন্তু দিদি, তখন তো আমি একটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলাম না। কিন্তু আজকে শুভ স্যার আমাকে... উনি তোকে আবার কেনার চেষ্টা করছেন, আর তুই বিক্রি হওয়ার জন্য তৈরি হয়ে গেলি। বিক্রি হওয়ার জন্য তৈরি হয়েছি?
দিদি তুমি কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। ইউক, তুই জানতে চাস তো যে আমার আর শুভ স্যারের মধ্যে ঠিক কি কথা হয়েছিল? তাহলে শোন, শুভ স্যার আমাকে 1 সপ্তাহের চ্যালেঞ্জ দিয়েছে। এই 1 সপ্তাহের মধ্যে উনি তোকে আমার থেকে, আমাদের পরিবার থেকে, আমাদের ছোট্ট বাড়িটার থেকে আলাদা করে দিতে চায়। আর তোকে ওনাদের এই বিশাল বড় বাড়িটায় সাজিয়ে রাখতে চায়। জানিস কেন? কারণ ওনার ছোট্ট জেদি বোন তোকে ভালোবেসে ফেলেছে। স্যার, আমার রেজিগনেশন লেটার। আর আমি আপনার জন্য আর 1 সেকেন্ডও কাজ করতে চাই না। এই নিন। চলো। দাঁড়াও সায়নী। তুই যা, আমি যাচ্ছি। ভুল করছো যে তুমি শুভ জয়সওয়ালের সম্মুখীন হওয়ার চ্যালেঞ্জ নিচ্ছ। আর এইসব কিছু আমি তোমাকে এই জন্যই বলছি যাতে তুমি বলতে না পারো যে আমি তোমাকে ওয়ার্ন করিনি। বেকার এসব ওয়ার্নিং দিচ্ছেন স্যার, আর আমি এসব ওয়ার্নিংয়ে ভয় পাই না। আপনার এই ওয়ার্নিং না কোনো খেলার জন্য ছিল, না কোনো চাকরির জন্য। এই ওয়ার্নিংটা ছিল আমার থেকে আমার ভাইকে ছিনিয়ে নেওয়ার, যেটা কোনোদিনও হবে না। না, আমি এটা হতে দেব। জবে থেকে আমাদের দেখা হয়েছে, যা নয় তাই শুনিয়ে গেছেন আমাকে। আর আজ আপনি আমাকে নিজের কথা শোনানোর জন্য এটা করতে বলছেন? এই জিনিসটা আপনার ব্যবহারের এগেন্সটে যাচ্ছে না? ছাড়ুন আমাকে। আমি কেন ধরবো তোমাকে? দিদি, যুগ, তুই যা করেছিস ঠিক করেছিস। আরে হঠাৎ কারেন্টের কি হলো? এরকমটা তো হয় না কখনো। রান্নাঘরে তো জলই নেই, রান্না কি করে করব? হে ভগবান, এই জল আর আলো একসাথে কি করে? আমি দেখছি।
আরে দিদি দেখো সবার বাড়িতে কারেন্ট আছে। আপনার ঘরে কারেন্ট আছে? হ্যাঁ আর দেখো জলও আছে। হ্যাঁ, লাইটও তো চলছে। আরে দিদি তুমি কোথায় যাচ্ছো? আরে দাঁড়াও। দিদি কোথায়? আরে শোনো। আরে কি করছেন আপনারা? আরে এরা আমাদের মিটার থেকে লাইন কেটে দিচ্ছে। অর্ডার আছে ম্যাম। কার অর্ডার এটা? আমার অর্ডার আছে, বলো। না সিকিউরিটি জমা করেছো, না 3 মাস ধরে বিল দিয়েছো। এরপরেও কি ডিপার্টমেন্ট চুপ করে বসে থাকবে? আরে টাকা না থাকলে মোমবাতি জ্বালাতে পারতে, কাগজের পাখা বানিয়ে হাওয়া করতে। এই খোলো মিটারটা। তাড়াতাড়ি করো, খোলো। একটু সময় দিন আমাকে, কাল সকালের মধ্যে সমস্ত পেমেন্ট করে দেবো। তাহলে প্রথমে পেমেন্ট করো আর পুরো বিলটা ক্লিয়ার করো, তারপরে মিটার নিয়ে যেও। এই চলো এখান থেকে, চলো। আরে শুনুন, বিল কত? 15,000। 15,000? এসো আরে এসো, দাদা, চলো। দাদা, দাঁড়িয়ে আছো কেন? দাদা দাদা খুব প্রভাবশালী লোক ওরা। এখন বিদ্যুৎ জল কেটেছে, কাল যাবে হয়তো ছাদ। আরে ছাদ চলে গেলে যাবে, খোলা আকাশের নিচে ঘুমোবো। বাবা কি সব বলছো তুমি? আরে ভুলটা কি বললাম? একে অন্যের শক্তি আমরা, সামনে শক্তিশালী যেই থাকুক না কেন ভয় পাওয়া উচিত তার, আমাদের নয়। ব্যাস আর তো কিছুদিনের ব্যাপার। বা নতুন জব পেয়ে গেলে তো সবকিছু ঠিক হয়ে যাবে। কোথা থেকে ফোন করেছে তোকে? হ্যাঁ কাকিমা, 4-5টা মেল এসছে ইন্টারভিউর জন্য। ব্যাস কাল ওদেরকে কল করে দেখবো। আমিও আমার বসের সঙ্গে কথা বলবো, যদি কিছু অ্যাডভান্স পেয়ে যাই তবে কমপক্ষে ইলেকট্রিক বিল বাবদ টাকাটা দিয়ে দেবো। আপনি একদম ঠিক কথা বলেছেন। এই নে রাধা, রান্না করার জন্য জল। জল নেই, কারেন্ট নেই, আমাদের তো একবার বলা উচিত। আর নয় তো কি, আমরা তো সবাই এক। এই নাও। আমরা তোমাদের কি বলে যে ধন্যবাদ দেব? না না অর্চনা, এসব কিন্তু একদম বলো না। সায়নীও তো আমাদের উপকার করেছিল। বাবা, আমি জানি আমার পরিবার সমস্ত বিপদে আমার পাশে থাকে আর সব সময় থাকবে। আর কখনো আমার মা বাবার অভাব আমাকে বুঝতে দেয়নি, যদিও ওরা কিচ্ছু বলেনি আমায়। কিন্তু আমি জানি এই যা কিছু হচ্ছে তার সব কিছুর জন্য আমি দায়ী। কিছু তো একটা রাস্তা বলুন প্লিজ। কি হলো? কাকিমা দেখো না, সব দিক থেকে আমি রিজেকশন পাচ্ছি। কোম্পানির লোকেরা আমার নাম শুনেই ফোন কেটে দিচ্ছে। ইন্টারভিউর জন্য কল না এলে আমি জব কোথা দিয়ে পাবো? ইউক, ভালো আর মন্দ জীবনে দুটো সময় দেখতে হয়, আর চিরকাল কারোর খারাপ সময় থাকে না। ভেঙে পড়িস না, আবার চেষ্টা কর। হ্যালো, হ্যাঁ স্যার, ইউক সিন্ধে বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো এক্ষুনি চলে আসবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার। কি হলো? কাকিমা তুমি একদম ঠিক কথা বলেছো, সময় বদলাতে বেশি দিন লাগে না। আমার ইন্টারভিউর জন্য কল এসে গেছে। খুব ভালো কোম্পানি কাকিমা, অনেক বড় কোম্পানি। ব্যাস একবার চাকরিটা পেয়ে যাই, সবকিছু ঠিক হয়ে যাবে কাকিমা। পেয়ে যাবি চাকরিটা, পেয়ে যাবি। আমি সবাইকে ভালো খবরটা দিয়ে আসি। হ্যাঁ। দিদি
লজ্জা করছে না না? আপনার শত্রুতা আমার সাথে। আপনি আমার পরিবারের পেছনে কেন পড়ে আছেন? কেন ওদের বিরক্ত করছেন? আমি আগেও আপনার মুখোমুখি হয়েছি, আর এর পরেও করব। টিক 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 টিক। বালির মতন হাত থেকে সময় বেরিয়ে যাচ্ছে। তাছাড়া 7 থেকে 1 গেলে যেন কত থাকে? 6। তোমার হাতে আছে মাত্র 6 দিন। আর জানো, আমি জেতার জন্য সবকিছু করতে পারি। তুমি পারবে? সাত দিন। 7 দিনের মধ্যে তোমার ভাই আমার বোনকে বিয়েও করবে, আর বিয়ের পর আমাদের বাড়িতে এসে থাকবেও। তোমার ভাইকে যদি আমি ঘর জামাই না বানাই না, তাহলে আমার নামও শুভ জয়সওয়াল নয়। আর আমাদের কোম্পানির নতুন ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন মিস্টার ইয়োগ শিন্ডে। আমার রেজিগনেশন লেটার। আমি আপনার জন্য আর 1 সেকেন্ডও কাজ করতে চাই না। চ্যালেঞ্জ যত কঠিন হয়, সেটাকে জেতার আনন্দ ততই বেশি হয়। আর তোমাকে হারাতে আমি দারুণ আনন্দ পাবো সায়নী শিন্ডে। দাদু, 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 দাদু কি হয়েছে? বাবা, দাদু, বাবা, বাবা বাবা, কি হয়েছে? চোখ খোলো তুমি। ইউ তাড়াতাড়ি জল নিয়ে আয়। দাদু, ইউ তাড়াতাড়ি তোল। তোলো, তোলো। চল। ডক্টর, ডক্টর, নার্স, ডক্টর। দাদু, দাদু চোখ খুলে। দাদু, দাদু, ডক্টর, 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 কি হয়েছে? দেখুন ডক্টর, কি হয়েছে। ডক্টর কিছু হবে না তো? সাবধানে প্লিজ, আপনারা এখানে দাঁড়ান। চলুন, নিয়ে চলুন। কোন অপয়ার সময় যে শুভর কোম্পানিতে আমাদের ছেলেটা চাকরি করতে গেল। আমি তো ভেবেছিলাম বাচ্চাদের উন্নতি হয় যদি, তাহলে পরিবারেরও ভালো হবে। এসব কেন হলো? হে ভগবান, এই দুঃসময় কেন দেখাচ্ছ?
আমি খুব ছোটবেলাতে নিজের বাবা মাকে হারিয়ে ফেলেছি। আমি এখন আর ওনাকে হারাতে পারবো না। প্লিজ আমার প্রিয় মানুষটাকে সুস্থ করে দাও। ডক্টর, দাদু কেমন আছে? উনি ঠিক আছেন তো? দেখুন, ইন্টারনাল ইনজিউরি খুব সিরিয়াস। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের অপারেশন করতে হবে। অপারেশন? কত খরচ হবে ডাক্তারবাবু? 50,000। 50,000? 50,000? তাড়াতাড়ি ব্যবস্থা করুন, সময় খুবই কম। এক্সকিউজ মি। এত কম সময় এত টাকা জোগাড় কি করে করব আমরা? টাকা নিয়ে সমস্যা কি আজ পর্যন্ত হয়েছে যে আজ হবে? 50-60 হাজার টাকার জন্য আমাকে বিরক্ত করো না। যেটা বলা হয়েছে সেটা কর। হায় হায় দিদি, ও তো টাকা জলের মতো খরচ করছে। আরে পার্টিতেই এই অবস্থা, তাহলে বিয়েতে কি করবে? হে ভগবান। ম্যাম, কথাটা টাকার জন্য নয়, পসিবল তো হওয়া দরকার ছিল। 1 ঘন্টার মধ্যে পার্টি শুরু হয়ে যাবে, আর আপনি এখনই সব বলছেন? কি করে পসিবল হবে? যদি সম্ভব না হয় তাহলে নিজের দোকান বন্ধ করে দাও। দাদা, এবার তুমি এটাকে হ্যান্ডেল করো। নাভিয়া যেটা চায় সেটাই হবে। যদি হাতে সময় না থাকে তাহলে টাকা বেশি নিয়ে নাও, কিন্তু কাজটা যেন হয়ে যায়। বাট গট ইট? ওকে স্যার। শান্তি হয়েছে? থ্যাংক ইউ। মাথা নাড়ালে কিচ্ছু হবে না দিদি। তোমার কথা তো তাও শোনে, তুমি কিছু কেন বলো না ওকে? শোনে সবই, কিন্তু বুঝতে চায় না। যদি বুঝতে পারতো তাহলে নাভিয়ার খুশির জন্য ওদের সংসারটা এভাবে ছাড়খাড় করে দিত না। দাদুর জীবনটা এভাবে শেষ হতে পারে না। আমি জানি আমাকে কি করতে হবে। কোথায় যাচ্ছিস? দাদুর জীবন বাঁচাতে। ইয়োগ, কোথায় যাচ্ছিস? ইয়োগ, টাকাটা এখনো জমা করেননি আপনি? প্লিজ তাড়াতাড়ি করুন। এটার জন্য আপনাকে 35,000 দিতে পারবো। 35,000? আগে কিন্তু জিনিস তো অনেক আছে। বেশ, ঠিক আছে, যে আপনাকে দাম বেশি দেবে তার কাছেই যান না হয়। আমি ওই 35,000-ই দিতে পারবো। আপনি 35,000-ই দিন। এই ধরুন।
থ্যাংক ইউ। তাড়াহুড়োতে কোনো বোকামি আবার করে না ফেলিস সুখ। যখন তুমি এখানে আছো কোনো একটা প্রবলেম নিশ্চয়ই হয়েছে। কি হয়েছে? যা কিছু হয়েছে আপনার, আমার দিদি আর নাভিয়ার মধ্যে হয়েছে, এতে কিছুটা আমার ভুল ছিল আর কিছুটা, বাট স্যার আমার ফ্যামিলি সাফার করছে এতে। ওদেরকে এইসব পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে আর ওনারা কখনো স্বপ্নেও ভাবতে পারেনি স্যার। কিন্তু স্যার আমি ওদেরকে এরকম কষ্টে দেখতে পাচ্ছি না স্যার। পরিষ্কার করে বলো কি হয়েছে। স্যার আমার দাদুর অপারেশন করতে হবে, সার্জারি হবে ওনার, আর আমার টাকার দরকার আছে স্যার। তার মানে তোমার টাকা চাই? না 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 স্যার, আমার টাকার দরকার নেই, আমার শুধু ওই জবটা দরকার যেটা আপনি আমাকে অফার করেছিলেন আমাকে স্যার। স্যার প্লিজ স্যার, স্যার একবার স্যার একটা চান্স। দেখো ইয়োগ, চাকরিটা তোমাকে দিতে পারবো না। আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম যেটা তুমি হারিয়েছো। আর এমনিতেও তোমাকে বিশ্বাস করতে পারছি না। আর আমি এমন কাউকে চাই যার উপরে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। স্যার আমার জবের খুব দরকার স্যার। স্যার আমি প্রমাণ করে দেবো আমি চাকরির জন্য যোগ্য স্যার। স্যার একটা চান্স দিন স্যার প্লিজ। স্যার ওঠো। স্যার আমার সত্যি দরকার এই জবটা স্যার, প্লিজ। চাকরিটা তোমার। হ্যাঁ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। আবার কি হলো? স্যার আপনি যেটা বলবেন আমি শুনবো, কিন্তু একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে। আপনি আমাকে নাভিয়ার সাথে বিয়ে করার জন্য প্লিজ জোর করবেন না স্যার, এটা কারোর জন্য ভালো হবে না স্যার। প্লিজ স্যার, প্লিজ। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনার সাহায্য আমি কখনোই ভুলবো না স্যার। আমি টাকা নিয়ে এসেছি, এবারে অপারেশন করতে আর কোনো বাধা নেই। আরে সব ঠিক হয়ে গেছে। মানে যুগের ফোন এসেছিল, ও সব সামলে নিয়েছে। বাবার অপারেশন চলছে, আর চিন্তার কিচ্ছু নেই, বাবা ঠিক হয়ে যাবে। চল চল চল, ওদিকে চল। আয়। দাদুর জীবন নিয়ে আমরা খেলা করতে পারি না, আমি জানি আমাকে কি করতে হবে। স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার, আমি আপনার সাহায্য কখনোই ভুলবো না স্যার। হিউক, দিদি তুই এখানে কি করছিস? আর হসপিটালে অপারেশনের টাকা কোথা থেকে এসেছে? ওটা আমার দিকে তাকা। কোথায় পেলি ওই টাকাটা বল? দিদি ওই স্যারের জবটা আমি জয়েন করেছি। যার জন্য আজকে আমাদের এই অবস্থা। দিদি এদিকে এসো। আরে দিদি এরকম কিছুই নয়, খুশি তো আমিও নই, কিন্তু এরকম করা দরকার ছিল। তুমি নিজেই ভাবো দিদি, যদি স্যার এরকমই হতো তাহলে কি আমাকে দ্বিতীয়বার জব দিত? হিউক, তুই শুভ স্যারকে চিনিস না? উনি যা কিছু করেন নিজের ফায়দার জন্য করেন। কেন বুঝতে পারছিস না তুই? এই জবটা দিয়ে উনি ওনার নিজের বোনের ভালোবাসা কিনতে চাইছেন। দিদি এরকম কিছুই নয়, তুই আস্তে কথা বল। উনি আমাকে কথা দিয়েছেন যে নাভিয়ার সাথে বিয়ে করতে হবে না আমাকে। হিউক, তুই কেন বুঝতে পারছিস না? আর এসব করার আগে তুই আমাকে জিজ্ঞেস কেন করলি না? একবার তো কথা বলতে পারতি। দিদি তুমি দাদুর অবস্থাটা তো দেখেছো, প্রাণ চলে যেত ওনার, আর তারপর আমি কি করতাম? আমরা দুজনে মিলে কিছু একটা করে ফেলতাম ইউগ, অন্য কোনো উপায় ঠিক হয়ে যেত। দিদি টাইম ছিল না, তুমিও তো জানতে সেটা। আর আমি টাকার জন্য এখানে আসিনি, দাদুর জীবনের জন্য এসেছি, আমাদের ফ্যামিলির জন্য এসেছি। এটার জন্য আমি তো আছি, আমি করে নিতাম, যে কোনো ভাবে টাকা জোগাড় করে নিতাম। তোকে এসব করার কোনো দরকার ছিল না ইউ। দিদি তুমি কত সামলাবে একা? হ্যাঁ আমারও তো দায়িত্ব আছে, আর আমার সহ্য হচ্ছে না। ছোট একটা ব্যাপারের জন্য 1000বার ভাবতে হচ্ছে আমাকে। 5 টাকা খরচা করার আগে আমাকে এটা ভাবতে হচ্ছে যে যদি সত্যি জবটা থাকতো। দিদি এভাবে হবে না। আজ দাদুর কিছু একটা হয়েছে, কাল অন্য কারোরও হতে পারে,
তারপর আমরা কি করব? আর তুমি কতদিন সহ্য করবে এসব? হিউগ, আমি শুধু তোর ভালো চাই রে, সব সময় চাই তোর জন্য ভালো হো। তোকে নিয়ে শুধু চিন্তা হয় আমার, আর কিচ্ছু আমি না। জানি দিদি, তুমি চিন্তা করো না, টেনশন নিও না তুমি, আমি আছি তো। যুগ যুগ দিদি, তুমি দাদুর শরীরটার দিকে দেখেছো? প্রাণ চলে যেত ওনার। আর আমি এখানে টাকার জন্য আসিনি, দাদুর জীবনের জন্য এসেছি, আমাদের ফ্যামিলির জন্য এসেছি। আর আমার আর সহ্য হচ্ছে না, যে কোনো ছোট ব্যাপারের জন্য হাজারবার ভাবতে হচ্ছে আমাকে। বলুন কেন এটা করলেন আপনি? বলুন শুভ স্যার, কেন করলেন আমার ভাইয়ের সাথে এটা? নিজের লিমিট ক্রস করো না। নিজের জেদকে পূরণ করার জন্য আর কত নিচে নামবেন আপনি? আমার দাদু, আমার ফ্যামিলি, আমার ভাই, সবকিছু শেষ করার জন্য তৈরি আপনি। না বাড়িতে কারেন্ট আছে, না জল আছে, না চাকরি আছে, না হসপিটালে অপারেশন করার টাকা। এই সব কিছুর জন্য কে দায়ী? আপনি। আপনি দায়ী সব কিছুর জন্য। খুব খুশি তো আপনি নতুন একটা চ্যালেঞ্জ দিতে? বলুন না স্যার, আমার খুশি আমার থেকে কেড়ে নিয়ে, আমার ভাইকে আমার থেকে কেড়ে নিয়ে খুব খুশি তো আপনি? এটাই তো আপনি চাইছিলেন, বলুন। বলুন না স্যার, খুশি তো আপনি?
বিষয়টা এখানে আমার খুশির নয়, আমার বোনের খুশির। 2 দিন পূর্ণ হলো, 5 দিন বাকি আছে। প্রস্তুতি শুরু করে দাও। আমি যেমনটা বলেছিলাম সব সেরকমই হবে। টিক 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 টিক। 1 মিনিট স্যার। যাবার সময় সত্যিটা তো শুনে যাও। সত্যিটা হলো এটাই যে তোমাদের মতন মানুষেরা সুযোগ পেলেই তার সদ্ব্যবহার করতে চায়। তোমাদের মনের মধ্যে কোনো সততা নয়, শুধু লোভ থাকে। এটা তো সবে শুরু হলো। আগামী দিনে দেখো যে ইয়োগ আমার বোন নভিয়াকে বিয়েও করবে আর আমাদেরই বাড়িতে ঘর জামাই হয়েও থাকবে। কি হলো, অবাক হয়ে গেলে নাকি? স্যার, আপনি আমাকে আমার প্রবলেম বলছেন। এবার আমি আপনাকে বলবো আমার প্রবলেম কি। আমার প্রবলেম হলো আপনার চিন্তা ভাবনা। আপনি এটাই ভাবেন তো যে গরিবরা বড়লোক হবার জন্য শর্টকাট নেয়, কিন্তু এটা ঠিক নয়। আমরা গরিবরা সম্পূর্ণ সৎভাবে নিজেদের জীবন কাটাই। জীবনে এগিয়ে যাবার জন্য আমরা বড়লোকদের কাছে আসি না। আর আপনি যেটা করছেন আপনার বোনের খুশির জন্য, সেটা ভুল করছেন। নিজের বোনের খুশির জন্য আমার ভাইয়ের খুশিটাকে মেরে ফেলছেন। আপনার এই চিন্তা ভাবনাটাই আমার প্রবলেম। আর এই চিন্তা ভাবনার জন্যই আমি চাই না যে আমার ভাইয়ের বিয়ে আপনার বাড়িতে হোক, আপনার বোনের সাথে হোক। সো প্লিজ আমাদেরকে আমাদের মতো বাঁচতে দিন। এই বিয়ে হতে পারে না।